মন্ত্রা দেখতে পাচ্ছ আজকের ভিডিও ইউজিসি নেট পেপার 1 স্ট্র্যাটেজি। তাই তো তোমরা জানো তোমাদের ইউজিসি নেট বা সেটের দুটো পেপার হয়, একটা হচ্ছে P1। ইন P1 দেয়ার আর 50 কোয়েশ্চেন্স, ইচ কোয়েশ্চেন ক্যারিজ 2 মার্ক, তাহলে 50 × 2 ইকুয়াল টু 100। এবার জানো তোমরা P2 হচ্ছে তোমাদের সাবজেক্ট, সেখানে কটা থাকে না 100 কোয়েশ্চেন্স ইন্টু 2 ইকুয়াল টু 200। If we add P1 and P2 we get 300 out of 300। তাই তো পেপার 1 হচ্ছে কত না 100, 0 ক্যান্সেল, তাহলে ইকুয়াল টু 1/3। তাহলে এখান থেকেই তোমরা বুঝতে পারছো যে পেপার 1-এর ওয়াইটেজ হচ্ছে কি না 3 ভাগের 1 ভাগ। সেজন্য তুমি যদি পেপার 1টা ঠিকঠাক প্রিপেয়ার না করতে পারো, পেপার 1-এর প্রিপারেশনটা যদি ঠিকঠাক কমপ্লিট না করতে পারো, তাহলে কি হবে না তোমার যে অ্যাভারেজ সেটা কিন্তু অনেকটা খারাপ হয়ে যাবে। তাহলে কি হবে না তোমার জেআরএফ বলো, নেট ক্লিয়ার করা বলো, অনেকটা টাফ হয়ে যাবে। এই জন্য কী করতে হবে না তোমাকে একটা প্রপার প্ল্যানিং করতে হবে। তাহলে দেখো এই যে প্ল্যানিং যদি না করো তাহলে কি হবে, দেখো এই যে এখানে একটা কোটেশন আছে, ফেলিং টু প্ল্যান ক্যান লিড টু আ হায়ার চান্স অফ ফেলিওর অর পোর আউটকামস। মানে তুমি যদি কি করতে পারো না একটা ঠিকঠাক প্ল্যানিং না করতে পারো, তাহলে কি হবে এখানে কি হয় না এটার পসিবিলিটি খুব হাই থাকে যে তুমি হয় ব্যর্থ হয়ে যাবে, আর না হলে তোমার যে রেজাল্ট আসবে সেটা খুব খারাপ আসবে। তাই তো তার জন্য তোমরা তো কেউ চাও না, আশা করি যারা বিগিনার্স আছো তাদের জন্য তো কিন্তু এই ভিডিওটা খুব হেল্পফুল। তাই তো তোমরা তো কেউ চাও না যে তোমার মানে রেজাল্টটা খারাপ হোক বা তোমার জীবনে ব্যর্থতা আসুক। তাই তো তার জন্য কি করবে না একটা সিম্পল যে তোমার স্ট্র্যাটেজি সেটা কিন্তু ফলো করতে হবে, তোমার নিজের প্ল্যানিং করতে হবে। এবার তোমাকে আমি বলি, আমি যা বলবো সেই হুবহু যে তুমি করে দেবে, এবং ধরো যে পেপার 1-এ এসে তুমি দেখা হলো 80% পেয়ে নেবে, এরকম কিন্তু এক্সপেকটেশন রাখবে না। কী করতে হবে না নিজের প্ল্যানিং করতে হবে, তোমার প্ল্যানিং হবে ইউনিক, মানে কারোর সাথে তোমার প্ল্যানটা কিন্তু মিলবে না, তোমার নিজের স্ট্র্যাটেজি বানাতে হবে। কেন না আমি তোমার উইকনেসও জানি না, আমি তোমার স্ট্রেংথও জানি না, ঠিক আছে। আমি তোমাকে শুধু এটুকু বলে দিতে পারি, ঠিক আছে, যে এই ইউনিটগুলো ভালো করে পড়বে, ঠিক আছে, কোনটা স্কিপ করবে, কোনটা প্রেডিক্টেবল, কোনটা আনপ্রেডিক্টেবল, ঠিক আছে, কোন ইউনিটটা প্রেডিক্টেবল মানে যেখান থেকে তুমি প্রেডিক্ট করতেই পারো, ঠিক আছে, যেখান থেকে কোয়েশ্চেন আসবেই আসবে ঠিকঠাক, আর কোনটা আনপ্রেডিক্টেবল সেটাই তোমাকে আমি কি করতে পারি বলতে পারি, ঠিক আছে। বা কিভাবে তুমি তোমার যে স্ট্র্যাটেজি তুমি কিভাবে শুরু করবে, ঠিক আছে, কিভাবে তুমি এগোবে সেই পথটা তোমাকে আমি দেখাতে পারি, ঠিক আছে, কিন্তু পথটা তোমাকেই চলতে হবে, ঠিক আছে, তোমার পথটা কেউ কিন্তু চলে দেবে না, ঠিক আছে। তো চলো আমরা শুরু করি। তাহলে দেখো তোমাকে এবার অনেকের কোয়েশ্চেন হয় যে আমি, ঠিক আছে, কি পড়বো আর কি পড়বো না, তাই তো এটা তোমাকে কে গাইড করবে না তোমার সিলেবাস। তাই তো তোমার সিলেবাসই বলে দিবে যে কোনটা পড়বে আর কোনটা পড়বে না। তার জন্য প্রথমেই কি করতে হবে না এনটিএর যে তোমার ওয়েবসাইট আছে সেখান থেকে তুমি কি করবে না সিলেবাস গিয়ে তুমি কি করবে না ডাউনলোড করে নেবে। তাই তো ডাউনলোড করবে সিলেবাসটা প্রথমে, এটা ফার্স্ট কাজ। বা শুধু ডাউনলোড করলে হবে না, কি করতে হবে কি টপিক তোমার সিলেবাসে আছে সেটা কিন্তু ভালো করে পড়ে নিতে হবে। তাই তো এবার দেখো এবার অনেকেই কিন্তু জিজ্ঞেস করে, তাই তো, যে কোনটা ইম্পর্ট্যান্ট আর কোনটা মানে বেশি করে পড়বো, কোনটা ইম্পর্ট্যান্ট বেশি, এটা তোমাকে কে বলবে না তোমার প্রিভিয়াস ইয়ার্স। এবার তুমি যখন প্রিভিয়াস ইয়ার কী করবে না প্রিভিয়াস ইয়ার তুমি যখন ফলো করবে দেখতে পাবে যে কোনগুলো কোয়েশ্চেন্স বারবার রিপিটেশন হয়, কোন জায়গা থেকে বারবার কোয়েশ্চেন্স আসে, ঠিক আছে, বারবার রিপিটেশন হয়, ওই টপিকটাই ইম্পর্ট্যান্ট। তাই তো ওটাকে তুমি কি করবে না ওটাতে বেশি ফোকাস করবে। তাই তো এবার দেখো শুধু তুমি সিলেবাস ডাউনলোড করলে আর প্রিভিয়াস ইয়ার দেখলে তাহলেই কিন্তু একটা ডিসেন্ট স্কোর করতে পারবে না। তার জন্য কি করতে হবে না তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে। তাই তো তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে, তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে। তার জন্য কি করতে হবে পড়াশোনা করতে হবে, স্টাডি আওয়ার্স, মানে তোমাকে দিনে একটা তোমাকে কি করতে হবে তোমার নিজের মতো করে তুমি দেখো যদি, ঠিক আছে, যে তোমার 3 আওয়ার্স হয়তো টোটাল আছে, তার মধ্যে তুমি 1 আওয়ার কী করছো না পেপার 1কে দিচ্ছ, আর 2 আওয়ার্সটা কী করছো তোমার সাবজেক্টকে দিচ্ছ। বা কেউ যদি 5 আওয়ার্স পড়ো তাহলে কী করছো 1.5 আওয়ার তুমি কী করছো না পেপার 1 দিচ্ছ, আর বাকি 3.5 আওয়ার কী করছো না তোমার সাবজেক্টকে দিচ্ছ, ঠিক আছে। ওটা তোমার নিজের মতো কী করবে না এই টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক করে নেবে। এবার দেখো তুমি ইউজিসি নেটের অ্যাসপিরেন্ট, তুমি তো এইটুকু করতেই পারবে, তোমার টাইম ম্যানেজমেন্ট তুমি ঠিকঠাক করতেই পারবে, আশা করা যায় এটা, ঠিক আছে। এবার দেখো
এবার অনেকের কি প্রবলেম হয় দেখো, স্টাডি ম্যাটেরিয়ালস, তাই তো? অনেকেই বুঝতে পারে না, অনেকেই 3-4টা বই কিনে নেই, ঠিক আছে, পেপার ওয়ানের জন্য হয়তো 4-5টা বই কিনে রেখে দিয়েছে, কোনটা পড়বে বুঝতে পারছে না। আমি তোমাকে বলবো যে সিম্পল স্ট্র্যাটেজি ফলো করবে, একটা যে কোনো বই পড়বে, ঠিক আছে, আর তোমার রিসোর্স হবে খুব লিমিটেড, তাই তো? মানে এই না যে গাদা গাদা তুমি নোট বা তুমি পিডিএফ ডাউনলোড করে রেখেছো আর পেপার ওয়ানের জন্যই তুমি কি করছো, ওই নোটগুলো পড়েই যাচ্ছ, ঠিক আছে? তো কি করবে না, তোমার রিসোর্সটা হবে খুব লিমিটেড, অল্প রিসোর্স রাখবে। যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই পড়লো, তুমি কেভিএস মাদান পড়ো, আর গুপ্তা পড়ো, ঠিক আছে, বা তুমি অসওয়াল পড়ো, বা তুমি তোমার দিশা পাবলিকেশন পড়তে পারো, যে কোনো একটা বই পড়লেই এনাফ, তাই তো? যে কোনো একটা বই পড়বে এবং কি করবে, একটা বই পড়বে আর কি করবে, প্রিভিয়াস ইয়ার ফলো করবে, ব্যাস, সিম্পল স্ট্র্যাটেজি। তার জন্য কি করতে হবে না, তোমাকে রিসোর্সটা কি করতে হবে, লিমিটেড করতে হবে। অনেকেই কিন্তু কি হয়, কি করে যে যেখান থেকে পিডিএফ পেলো ডাউনলোড করে নিল, তাই তো? দিয়ে কি হয় না, অনেক বড় লেন্দি একটা তোমার ধরো যে গাদা গাদা নোট করে দিল, দিয়ে ভয় করে যে এত পড়বো কী করে। কিন্তু দেখবে তোমাদের 10টা ইউনিট আছে, সিলেবাসটা কিন্তু খুব লেন্দি না, পেপার ওয়ানের সিলেবাসটা কিন্তু খুব কম্প্যাক্ট সিলেবাস, ঠিক আছে, একদম সিলেবাস ধরে ধরে পড়বে, অন্য কিছু কিন্তু পড়তে যাবে না, কারণ তোমার সিলেবাস থেকে আউট অফ সিলেবাস কোয়েশ্চেন্স খুব কম হয়, তাই তো? তুমি সিলেবাসকে ফলো করবে। এবার দেখো, তো কি বললাম, তোমার লিমিটেড সোর্স থাকতে হবে। এবার দেখবে যে অনেকের কি হয় না, অনেকের এই যে তুমি যে একটা সোর্স থেকে পড়ছো বা একটা বই পড়ছো, এই বইটা কিন্তু তোমার কিন্তু কমপ্লিট না, তুমি অনেক টপিক আছে যেগুলো তুমি বুঝতে পারছো না। তার জন্য কি করবে না, ইউটিউব যেতে পারো বা গুগল থেকে সার্চ করতে পারো, যে কোনো জায়গা থেকে তুমি কি করবে না, যে টপিকটা তুমি বুঝতে পারছো না সেই টপিকটা তুমি ইউটিউবে সার্চ করবে, মাল্টিপল কী পাবে, ভিডিওস পাবে। এবার যে ভিডিওটা জিনার লেকচার তোমাকে ভালো লাগছে, ঠিক আছে, আমি বলছি না যে আমারটাই দেখতে হবে, যেটা তুমি তোমার জন্য বোধগম্য, যেটা তুমি বুঝতে পারছো সেটাকে কি করবে, ফলো করবে, তাই তো? এবার তুমি দেখবে যে কারো হয় কোনো স্যারের তোমার টিচিংটা ভালো, মানে পড়ানোটা তুমি বুঝতে পারছো, তাহলে ওই স্যারের টিচিং অ্যাপটিটিউডটা দেখলে, অন্য জায়গা থেকে তুমি রিসার্চটা পড়লে, ঠিক আছে, এইভাবে কি করবে। এবার তুমি শুধু দেখলে হবে না আর পড়লে হবে না, তার জন্য কি করতে হবে না, একটা সেলফ নোট বানিয়ে নেবে, তাহলে এটা কি হবে না, তোমার হেল্পফুল হবে। বুঝতে পারলে? এবার নেক্সট, এবার যে বললাম তোমাকে যে এই সিলেবাস, ঠিক আছে, তো চলো সিলেবাস নিয়ে একটু ডিসকাশন হোক। তাহলে দেখো সিলেবাস পেপার ওয়ান, তাই তো? তো বলেই দিয়েছি তোমাদের আগে যে এখানে কী হয় না, এই সিলেবাসে তোমাদের কি হয় না, 50টা কোয়েশ্চেন্স থাকে এবং ইউনিট হচ্ছে এই সিলেবাসে কটা না, 10টা, তাই তো? তাহলে 10টা ইউনিট, ঠিক আছে। এবার যদি 5টা করে কোয়েশ্চেন্স হয় তাহলে টোটাল কোয়েশ্চেন্স হচ্ছে কিন্তু 50টা। এবার মনে রাখবে যে এই 5টা করে কিন্তু এই রেশিওটা কিন্তু ঠিক রাখে না, কোনো ইউনিট থেকে বেশি কোয়েশ্চেন দিয়ে কোনো ইউনিট থেকে আবার কম কোয়েশ্চেন দেয়, মানে তোমার 5টা করে মানে অ্যাভারেজ ধরে রাখতে পারবে যে 5টা করে দেই, ঠিক আছে। তাহলে ফার্স্ট দেখো টিচিং অ্যাপটিটিউড, ঠিক আছে, এটা কিন্তু প্রেডিক্টেবল, এটাকে প্রেডিক্ট করতেই পারো যে এখান থেকে এই কোয়েশ্চেন্সগুলো তুমি যদি প্রিভিয়াস ইয়ারটা ভালো করে মানে তুমি অ্যানালাইসিস করো, তাহলে তুমি প্রেডিক্ট করতে পারবে যে এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু এখান থেকে আসে। তাহলে এটা তুমি যদি ভালো করে পড়াশোনা করো, স্টাডি করো, তাহলে তুমি এক্সপেকটেশন রাখতেই পারো যে এখান থেকে তুমি অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। ওই জন্য এটা হচ্ছে কি, তুমি অবশ্যই ভালো করে পড়াশোনা করবে এবং ভালো স্কোরও করতে পারবে। নেক্সট হচ্ছে তোমাদের কি, রিসার্চ অ্যাপটিটিউড। দেখো এখান থেকেও কোয়েশ্চেন্স কি করা যায় না, প্রেডিক্ট করা যায়, ঠিক আছে, যে কোথায় থেকে কোন কোয়েশ্চেন্সটা। দেখো এবার তোমাকে কি বললাম যে কি পড়তে হবে, সেটার জন্য কি করতে হবে না, সিলেবাস, আর কোনটা বেশি করে পড়তে হবে তার জন্য তোমাকে কী করতে হবে না, প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে। তো এটার উপর আরেকটা ভিডিও আসবে, ওটা তোমরা ভালো দেখবে, ওখান থেকে তোমাদের বলবো যে কোন টপিকগুলো বেশি পড়তে হবে। তাহলে দেখো রিসার্চ অ্যাপটিটিউডটা কী করবে না, প্রেডিক্ট করা যায় এখান থেকে, তুমি যদি ভালো কিছু মানে পড়াশোনা করো ঠিকঠাক, এবং যদি তুমি নিজে থেকেই দেখবে প্রিভিয়াস ইয়ার ভালো করে অ্যানালাইসিস করো, তাহলে তুমি নিজে থেকেই প্রেডিক্ট করতে পারবে যে এখান থেকে কোয়েশ্চেন্স হয়, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, এটা বেশি ইম্পর্টেন্ট। নেক্সট, এবার দেখো ইউনিট 3 হচ্ছে কম্প্রিহেনশন। এটা তোমার কম্প্রিহেনশনটা তুমি যদি ঠিকঠাক রিডিং পড়তে পারো, ঠিক আছে, বুঝতে পারো ঠিকঠাক মিনিং, তাহলে কিন্তু এটা পেরে যাবে, এটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করছে। নেক্সট হচ্ছে কমিউনিকেশন। এই কমিউনিকেশনটাও কিন্তু অনেকটা প্রেডিক্টেবল, ঠিক আছে, যে এখান থেকে কোয়েশ্চেন্স কিন্তু প্রেডিক্ট করা যায়, এগুলো আসবে, ঠিক আছে, কিন্তু মানে খুব করা যায় না, কিন্তু করা যায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে ম্যাথামেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড। অনেক কেউ বলবে, ঠিক আছে, যে এটা যারা জানে না অ্যাকচুয়ালি, ঠিক আছে, যেটাকে স্কিপ করে দাও, ঠিক আছে। তো তুমি এই মহান ভুল কাজটা কিন্তু করবে না, ঠিক আছে।
এই কাজটা কিন্তু করবে না তুমি, এটাকে কোনো মতেই স্কিপ করা যাবে না, ঠিক আছে? এই টপিকটাকেই কিন্তু কেউ স্কিপ করবে না। কেন বলছি, তোমার যে এই যে ম্যাথামেটিক্যাল রিজনিং এবং অ্যাপটিটিউড একদম বেসিক লেভেলের সব কিছু থাকে, মানে বলতে পারো তোমাদের 10th লেভেলের সব কিছু থাকে। এবার 10th পর্যন্ত সবাই ম্যাথ করেছো, ঠিক আছে? এবার দেখো এটাকে কেন স্কিপ করবে না, তুমি যদি এটাকে স্কিপ করে যাও ইনকেস ম্যাথামেটিক্যাল রিজনিংটাকে, তাহলে কিন্তু তুমি ডিআই করতে পারবে না। কেন? ডিআইটা হচ্ছে এই মানে ম্যাথামেটিক্সের একটা অ্যাপ্লিকেশন। এবার তুমি যদি ম্যাথামেটিক্যাল রিজনিংটা কী করো, স্কিপ করে যাও, তার মানে তুমি ডিআইটাও ছেড়ে দিলে। এবার তুমি দেখো এখানে 5 আর ওখানে 5, তাহলে কি 10 তোমার কমে গেল। তাহলে বুঝতেই পারছো, তোমার যদি 10 কমে গেল, তার মানে তুমি কি 40 মানে 40টা কোয়েশ্চেন তোমার কি জানা আছে, ঠিক আছে? তার মানে 10টা তোমার কাছে কি হলো, পিছিয়ে গেলে তুমি। তো এই ভুলটা কোনো মতেই করবে না। যারা তোমাকে এই ভুলটা করতে বলবে তুমি কিন্তু করবে না, ঠিক আছে? তুমি নিজের তোমাকে এটাই বলছি যে তোমাকে কি করতে হবে না সেটাই তোমাকে বলছি। তার মানে বুঝতে পারলে যে ম্যাথামেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউডটা তুমি কি করবে না, স্কিপ করবে না। কেন? এখান থেকে দেখো, এখান থেকে তোমাকে কিন্তু ম্যাথামেটিক্সের অ্যারিথমেটিকের পুরো পোর্শন করতে হয় না, তো ঠিক আছে? তোমাকে স্পেসিফিক কিছু করতে হয়, যেরকম এখানে দেওয়াই আছে কি, যে রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট লস, ঠিক আছে, ইন্টারেস্ট অ্যান্ড ডিসকাউন্ট, অ্যাভারেজ, এই কটা টপিক করলেই কিন্তু হয়ে গেল। বুঝতে পেরেছো? তার মানে এই টপিকটাকে তোমরা কিন্তু কোনো মতেই স্কিপ করবে না, ঠিক আছে? কারণ এটা যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু যে ডিআইটাও কিন্তু কী হয়ে যাবে, তোমাদের ইনকমপ্লিট থেকে যাবে, ডিআইটা করতে পারবে না। কারণ বললাম যে এই যে তোমাদের যে ম্যাথামেটিক্যাল রিজনিং আছে, ম্যাথামেটিক্সের যে পোর্শনটা আছে, সেটারই কিন্তু অ্যাপ্লিকেশন হচ্ছে ডিআই, ডেটা ইন্টারপ্রিটেশন। আর ওখান থেকে জানো প্রত্যেক বছর কিন্তু ওখান থেকে 5টা করে কোয়েশ্চেন আসবেই আসবে। এবার নেক্সট হচ্ছে লজিক্যাল রিজনিং, ঠিক আছে? এটা হচ্ছে কিছু কিছু জিনিস প্রেডিক্ট করা যায় আর কিছু কিছু কিন্তু করা যায় না, ঠিক আছে? তো এটা যত পড়বে, ঠিক আছে, তত তুমি স্কোর করতে পারবে, এটা তোমার উপর ডিপেন্ড করছে। নেক্সট ডেটা ইন্টারপ্রিটেশন তো বলে দিলাম, ঠিক আছে? তারপর দেখো আইসিটি, ঠিক আছে? এটা প্রেডিক্ট করা যায় এবং কিছু কিছু সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে, ঠিক আছে, সেগুলো হালকা পড়লেও কমন পাওয়া যায়। নেক্সট হচ্ছে দেখো পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট। এটা কিন্তু আনপ্রেডিক্টেবল, এটার সিলেবাস কিন্তু অনেক ভাস্ট, ঠিক আছে? দেখবে এই ইউনিট 9, ঠিক আছে, সিলেবাস কিন্তু অনেক ভাস্ট। এখানে কোথা থেকে কোয়েশ্চেন আসে না আসে কিন্তু বলা খুব মুশকিল, ঠিক আছে? ওই জন্য এটা কী করবে না, পড়বে, সিলেবাস ধরে ধরে পড়বে, ঠিক আছে? কিন্তু এখান থেকে প্রেডিক্ট করা খুব মুশকিল হয়ে যায় যে কোয়েশ্চেন কোথা থেকে আসবে, এবং এখান থেকে কি হয় না, কারেন্ট টপিকের উপর অনেকগুলো কোয়েশ্চেন্স দিয়ে দেয়। নেক্সট হচ্ছে হায়ার এডুকেশন সিস্টেম, ঠিক আছে? এটাও কিন্তু প্রেডিক্টেবল, এখান থেকেও কিন্তু প্রেডিক্ট করা যায় কোয়েশ্চেনগুলো। তো হোপ ভিডিওটা আর লেন্দি বানাচ্ছি না, ঠিক আছে? তো এরপর তোমাদেরকে এই প্রত্যেকটা ইউনিটের উপর কোনগুলো বেশি বেশি পড়তে হবে এবং প্রিভিয়াস ইয়ারে কোনগুলো এসেছে সেটার উপর একটা ভিডিও হবে, ঠিক আছে? ভিডিওটা যদি ভালো হয়ে লেগে থাকে, ঠিক আছে, তাহলে ভিডিওটাকে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।